এই শেডের মধ্যে আমরা দেখতেছি আপনার 1 2 3 তিনটা পার্টিশন করা কিন্তু আপনার এই মুরগির শেডটা। জি। এবং তিনও পার্টিশনের মধ্যে আপনার মুরগি আছে। জি। এটা কেন করলেন আপনি? এই খামারের মধ্যে আপনার মুরগি কিন্তু কিছু কিছু মুরগি দেখলাম একটু ছোট ছোট, আবার অনেকগুলো আছে একটু বড় বড়, এই জিনিসটা কেন হয়? এই শেডের মধ্যে আমরা দেখতেছি আপনার 1 2 3 তিনটা পার্টিশন করা কিন্তু আপনার এই মুরগির শেডটা। জি। এবং তিনও পার্টিশনের মধ্যে আপনার মুরগি আছে। জি। আপনি এই দিকে একটু মুখ করি, এটা কেন করলেন আপনি? এই যে এটা তিনটা হলো পার্ট করছেন কেন? এটা যদি ফাট না করা হয় তাহলে মুরগি খাদ্য দিতে গেলে হয়তো একটু দেরি করে তো খাদ্য দেই, খাদ্য দিতে গেলে সব মুরগি এক জায়গায় জড়ো হয়ে যায়, এক পাশে জড়ো হয়। হ্যাঁ জড়ো হয়। জড়ো হলে হয়তো মুরগিটা স্টক করার ঝুঁকি থাকে বেশি। আচ্ছা। আবার অনেক টাইমে মুরগি দৌড়াইলে মুরগির ওয়েট লস হয়। আচ্ছা। এই কারণে আর কি আমরা একটু পার্টিশন দিয়ে করি আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে হলো আপনার এক পাশে যদি আপনি খাবারটা দেন সেক্ষেত্রে দেখা যায় মুরগিগুলো এক পাশে জড়ো হয়ে যায়, এবং এতে দেখা যায় তারা ওই গাদাগাদির কারণে যেটা বলা হয় মুরগি স্টক করার সম্ভাবনা থাকে বেশি। তার মানে যদি পার্ট বাই পার্ট দেন তাহলে আপনার দেখা যায় ওই জিনিসটা তাদের জড়ো হওয়ার সম্ভাবনা কম থাকে, তাই তো? খুবই সুন্দর একটি পরিকল্পনা আপনার, এই যে এইভাবে খাবারটা দিচ্ছেন এটা খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগলো এই ইয়াটা। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখলাম এই খামারের মধ্যে আপনার মুরগি কিন্তু কিছু কিছু মুরগি দেখলাম একটু ছোট ছোট, আবার অনেকগুলো আছে একটু বড় বড়, এই জিনিসটা কেন হয়? এটা কি খাবার পরিচালনার ক্ষেত্রে খাবার ডিস্ট্রিবিউশনের কারণে হয় নাকি না অন্য কোনো কারণে? না, অন্য কোনো কারণে হয়, আবার খাবার ডিস্ট্রিবিউশনের কারণে হয়। অন্য কারণটা হলো অনেক সময় কিছু মুরগি একটু রোগক্রান্ত থাকে ভিতরে। আচ্ছা। যেমন আমসারিয়া থাকে, বদহজমের কারণ থাকে, ওই মুরগিটা সঠিক মতো খাইতে পারে না, সঠিক মতো খাবার পায় না, ওই না খাইতে গিয়ে তখন একটু মুরগি ছোটো বড়ো হয়। আচ্ছা আচ্ছা, তার মানে একটা হলো খাবার প্রতিযোগিতা। জি। খাবার যখন দেন তখন হয়তো দেখা যায় কেউ একটু তাড়াতাড়ি গিয়ে দৌড়ে গিয়ে খেতে পারে, বেশি খেতে পারে, আবার কেউ খেতে পারে না, এটা একটা বিষয়। আবার রোগের একটা বিষয় আছে, অনেক টাইমে মুরগির আমসা হয়। আমসা হলে একটু ওই মুরগিটা তো একটু দুর্বল থাকে না, এটা 2 দিন অসুস্থ থাকলে 2 দিন তো একটু ছোট হয়, এই অবস্থা। শেষ মুহূর্তে কি মোটামুটি এভারেজ আসে সবগুলো? মোটামুটি সব তো আমরা বিক্রি যখন করি তখন তো সব এভারেজ বিক্রি করি, হয়তো 1-150 গ্রাম বা 200 গ্রাম একটু এরকম ডিস্টেন্স হয়। আচ্ছা আচ্ছা, ফারুক ভাই, আপনি তো আমাদেরকে আপনার খামারটা ঘুরে ঘুরে দেখালেন, বেশ সফলতার সহিত আপনি খামারটা পরিচালনা করতেছেন। দীর্ঘ 25 বছর আপনি এই খামার পরিচালনা করে আপনার সবকিছু মেনটেন করতেছেন, আপনি ছাত্র জীবন থেকেই শুরু করছেন বলা যায়। তো নতুন যারা উদ্যোক্তা, যদি কেউ এই খামার পোল্ট্রি খামার যদি কেউ শুরু করতে চায়, আপনি তাদের জন্য কি পরামর্শটা রাখবেন দর্শকদের উদ্দেশ্যে? প্রথম হয়তো একটু ছোটোখাটো একটা খামার করে নিজে একটু ভালো মন্দ দেখতে হইব, বুঝতে হইব, তারপরে সে আস্তে 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 হয়তো সে বড় করে করবে, যদি তার ভালো লাগে বা ব্যবসার পরিধি ভালো লাগে তাহলে সে বড় করে করবে আর কি। তাহলে অবশ্যই কি খামারের প্রতি যেটাই করুক, মানে যদি কেউ খামারটা তার মনোনিবেশটা খামার মধ্যে থাকতে হবে না? অবশ্যই তার মন তো খামারের ভিতরে থাকতে হবে অবশ্যই। আর আরেকটা জিনিস হলো দেখাশোনার তো মনে হয় একটা বিষয় আছে, তাই তো? কারণ কখন কি হয় মুরগির তো আসলে বলা যায় না, এগুলো যেমন একটা কাঁচা জিনিস, সকাল বিকেল অর্থাৎ অল টাইম এদেরকে পরিচর্যার মধ্যে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি এদেরকে এক পাশ থেকে একটু ব্যায়ামের জন্য ইয়ে করতেছেন, কখনো কখনো এরা এক মাথায় গিয়ে জড়ো হয়, ওই জিনিসগুলো ইয়ে করতে হয়। জড়ো হওয়ার কারণ হলো ওখানে একটু তাপ কম পড়ে, তো আচ্ছা ওই জায়গায় একটু তাপ কম পড়লে সব মুরগি ওখানে গিয়ে জড়ো হয়। আচ্ছা, এই কারণে আর কি একটু লাড়া দিয়ে একটু পাতলা করে দিই। এখন যদি নতুন কেউ খামার শুরু করতে, তাহলে তাদেরকে এক্সপেরিমেন্ট হিসেবে সামান্য কিছু মুরগি দিয়ে, হয়তো 500 বা 1000 মুরগি দিয়ে তাদেরকে শুরু করতে হবে। সে দেখতে হবে আচ্ছা যে আসলে ভালো মন্দ ওষুধ রোগ সবকিছু বুঝতে হবে। আচ্ছা, তারপরে পরবর্তীতে হয়তো বাড়াতে হবে। আচ্ছা, এটাতে কি সম্ভাবনাটা কি মনে করেন? যদি কেউ এগুলো করতে চায় তাহলে ভবিষ্যৎ আছে এগুলোর, এই খামার যদি কেউ করতে চায়? এটা না করুক, আমরা তো চলতেছি, খাইতেছি, আল্লাহ খাওয়াই তো। আচ্ছা, তো অবশ্যই এটার মধ্যে একটা ফিউচার আছে যদি কেউ করতে চায়। তো ফারুক ভাই, আমরা আপনার সাথে কথা বললাম অনেকক্ষণ, আপনার খামারটাও দেখলাম, আপনাকে অনেক কষ্ট দিলাম এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি অনেক সুন্দর সুন্দর পরামর্শ রেখেছেন। তো আজকের মতো আমরা আপনার কাছ থেকে বিদায় নিই। আচ্ছা, ভালো থাকবেন। সফলতা তখনই আসে যখন আপনি কেবল লাভের পেছনে না ছুটে দায়িত্ববোধ আর নিষ্ঠার সাথে আপনার কাজটা ভালোবাসেন। তার এই সাফল্য শুধু তার একার নয়, এটি অনুপ্রেরণা হতে পারে দেশের হাজারো তরুণ উদ্যোক্তা এবং সম্ভাবনাময় খামারিদের জন্য। দর্শক, আপনি যদি নিজের ভাগ্য নিজেই গড়তে চান, তাহলে ফারুক হোসেনের মতো স্বপ্ন দেখুন, পরিকল্পনা করুন এবং শুরু করে দিন আজ থেকেই। হয়তো
আগামী দিনে আপনিই হবেন আমাদের পরবর্তী সফলতার গল্পের নায়ক।